তুমি আমাদের শেষ বক্তা, ঠিক আছে? তোমার সময়টা আমাদের সমান। কোথায় দাঁড়িয়ে দেখবে না দাদি, দেখবে না হাত ঢুকছে এগিয়ে পিছিয়ে। মঞ্চে উপস্থিত, একটু জোরে কর, জোরে কর। মঞ্চে উপস্থিত আমার 82 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি দিলীপ দাস। এই ঝগড়া করিস আছে আমাদের যুব সভাপতি 82 ওয়ার্ডের সুজিত মুখার্জি ও পিটার মুখার্জি। মাইনরিটি সভাপতি হচ্ছে সুজিত মুখার্জি। প্রদীপ আছে, আমাদের আছে এখানে, প্রিয়দর্শিনী আছে আমার কন্যা, এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা। আপনারা সবাই আছেন। বেশিক্ষণ বলবো না, তার কারণ আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছেন, আর এখানে বেশিরভাগই মোহনবাগান সাপোর্টার। একটা পেনাল্টিও পেয়ে গেছে। যাই হোক, আজকে আমরা সিবিআই তুমি করছো কি, দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। অর্থাৎ আমরা যারা বাংলার মানুষ, এটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত লজ্জা। একটা মেয়ে, তার জীবনে অনেক স্বপ্ন ছিল, সে জীবনে সেবা করার ব্রত নিয়েছিল, ডাক্তার হিসেবে অনেক মানুষের প্রাণ বাঁচাবে। সেই মেয়েটাকে ধর্ষণ করে বা মেরে ধর্ষণ করে তার প্রাণ নিয়ে নিল কিছু নিষ্ঠুর সমাজ বিরোধী। কিন্তু এর প্রতিবাদ সবাই করেছে। We want justice, we want justice, we want justice, সবাই করেছে। সারা বাংলা জুড়ে হয়েছে, সারা ভারত জুড়ে হয়েছে, বিদেশে হয়েছে। কিন্তু আজ আমার প্রশ্ন হলো, জাস্টিস ফ্রম হুম? কার কাছ থেকে আমরা বিচার চাইছি? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, কার কাছে বিচার চাই? যখন কলকাতা পুলিশের হাতে ছিল, বিচার চাই, বিচার চাই করতে করতে গিয়ে আরজি কর ভেঙে দিল কিছু সমাজ বিরোধী, কিছু রাম বামের সাপোর্টার, তারা গিয়ে আরজি কর ভেঙে দিল। কেন ভেঙে দিল? কলকাতা পুলিশকে ডিসক্রেডিটেড করলে অনায়াসে হাইকোর্টকে বুঝিয়ে সিবিআই এর হাতে দিয়ে দেওয়া যায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রবিবার পর্যন্ত যদি কলকাতা পুলিশ চার্জশিট দিতে না পারে, তাহলে আমি নিজে সিবিআই কে দেব। তার কারণ 24 ঘন্টার আগে যে ধর্ষণ এবং খুন করেছে, যতদূর আমরা শুনেছি, তাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। তার পরবর্তীকালে তার যে ফাইন্ডিংস গুলো আছে, তার মৃতদেহের ভেতর থেকে যে স্পাম বেরিয়েছে, সেইটা ফরেন্সিকে বিভিন্ন তার নখ, আঁচড়, জিনিসপত্র, সেগুলো সব ফরেন্সিকে পাঠিয়ে
সেগুলোকে টেস্ট করা, ডিএনএ টেস্ট করা, এই কাজগুলোর জন্য কলকাতা পুলিশ পাঠিয়ে দিয়েছিল, কয়েকদিন সময় চেয়েছিল। তারা সময় দিলেন না। হাইকোর্টের প্রধান বিচারপতি সময় দিলেন না। হাইকোর্টের বিচারপতিদের এখন হ্যাবিট হচ্ছে বেশিরভাগই তারা সিবিআই এর উপর নির্ভর করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমরা যখন ম্যাডাম ওকে রবিবার অবধি সময় দিয়েছিল, আপনি ছিলেন না, তাহলে আমরা ভাবলাম যে হয়তো শুক্রবার শনিবারের মধ্যে সিবিআই আরো বেশি এফিশিয়েন্ট হঠাৎ করে দিয়ে দেবে এবং সেইখানে দিয়ে এই কেসের প্রকৃত দোষীদের যেটা ফাস্ট ট্র্যাক কোর্ট দিয়ে তারা বিচার শুরু করে দেবে, এবং যদি একটা যদি ফাঁসি হয় তাহলে আর যত ক্রিমিনাল আছে তারা থরথর করে কাঁপবে। কিন্তু দেখা গেল কি, সিবিআই নেওয়ার পরে সেই পুরনো রাজনীতি, অর্থাৎ যে রাজনীতি সিবিআই রোজ ভ্যালির কেসে, যে রাজনীতি সিবিআই নারদার কেসে, যে রাজনীতি সিবিআই সারদার কেসে করেছিলেন, ঠিক একই রাস্তায় সিবিআই চলতে শুরু করল। অর্থাৎ 10 বছর বাদেও যে সংস্থা ফাইনাল চার্জশিট দিতে পারে না, রোজ জিয়ে রাখা। যে কেসে সিবিআই নারদা কেসে আমাকে অ্যারেস্ট করলো, একই কেসে শুধু আমাদের থেকে একজন বিজেপিতে চলে গেল, তাকে ডাকার সাহস পর্যন্ত নেই, অ্যারেস্ট তো অনেক দূরের কথা। অর্ধেক ইনকোয়ারি করে ফেলে রাখলো, আজও বিচারের ভানি নীরবে নিবৃতে কাঁদছে। আমি যাচ্ছি, হাজিরা দিচ্ছি কোর্টে, কিন্তু বিচার শুরু হবে না। তার কারণ সবাই যারা দোষী বলেছিলেন তাদের হয়তো করবে। ঠিক সেইভাবে নারদা কেসে, রোজ ভ্যালি কেসে, সারদা কেসে ঠিক সেইভাবে রোজ নতুন নতুন নিয়ম, রোজ নতুন নতুন খাওয়ানো, এক একটা অপোজিশন লিডারকে ধরে কাউকে জেলে ঢোকানো, আর যে পাল্টি হয়ে গেল সে আসামের মুখ্যমন্ত্রী হোক আর এখানকার কেউই হোক, তারা ক্লিন চিট পেয়ে গেল, ওয়াশিং মেশিনে ঢুকে গেল। অর্থাৎ এও হতে পারে যে ওই যে ক্রিমিনালটা, কি নাম জানি, ওই যে ক্রিমিনালটা, ওই যে ক্রিমিনাল সঞ্জয়, এমনও হতে পারে যে সেই ক্রিমিনালটা কালকে পাল্টি খেয়ে ওয়াশিং মেশিনে ঢুকে গেল, ও আমাদের দলের নয় কিন্তু এমনি ওয়াশিং মেশিনে ঢুকে গেল, কিংবা বিজেপি ঝান্ডা হাতে ধরে নিল জেলের ভেতরে, তাকে হঠাৎ করে বলল না না এ করেনি, করেছে আরেকজন, তাকে খুঁজতে বেরিয়ে গেল। এও হতে পারে। তার কারণ এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের কথা, যে দিল্লিতে যে শাসক থাকে তার তোতা পাখি হয় সিবিআই। অথচ কেন যে কেসটা প্রায় গুটিয়ে এনেছিল কলকাতা পুলিশ, যে কেসটায় চার্জশিট হয়তো 1 সপ্তাহের মধ্যে হয়ে যেত, এতদিনে ট্রায়াল শুরু হয়ে যেত, সেইটাকে কেন ডিলে করানো হলো? জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমার কন্যা এখানে বসে আছে, আমার আরো 2টো কন্যা আছে, নাতনি আছে। আমি উপলব্ধি করি
যে একটা বাপের, সেই বাপ যে ওখানে বসে আছে, তার যে মা বসে আছে, তাকে বিভ্রান্ত করছেন অনেক আনন্দবাজাররা, তাকে বিভ্রান্ত করছে। বিভ্রান্ত করে আজকে ওই প্রিন্সিপালটা কেন ওখানে রইল, ওইটা কেন হলো, ওই দুর্নীতি হলো, সব ইনকোয়ারি করো, কিন্তু প্রথম ধর্ষণ করে খুন কে করেছে সেইটাকে বার করো। অর্জুনের লক্ষ্যভেদের মতন ওইটা আসল। হু ইজ দ্যাট ব্লাডি ক্রিমিনাল যে আমার মেয়েকে ধর্ষণ করে খুন করেছে, তারটাকে আগে বার করো। ওই রোজ নতুন নতুন, আমি সকালে আনন্দবাজারে পড়ি নতুন নতুন গল্প, কেন ওষুধ, কেন লাশ, সব হতে পারে, লাশও বিক্রি হতে পারে, সেই সব ধরো, আমি মানা করছি না, কিন্তু প্রথম ধরো কে ধর্ষককারী, কে খুনি, তাকে ধরে ফাঁসির সাজা দাও, দাও, দাও। কোথায়? ওই আস্তে আস্তে কর্পোরেশন থেকে বেরিয়ে দেখলাম এইরকম একটা বড় স্টেজ হয়েছে, সেই স্টেজে পতপত পতপত করে বিজেপির লড়ছে, ওই কি বলে ফ্যাপ, ওই ফ্ল্যাগ গুলো লড়ছে, পতপত পত, আরো সিল্কি ফ্ল্যাগ, তো ওই পয়সা তোর নেই কেনার ফ্ল্যাগ, পতপত পতপত করে জ্বলছে। তারা বসে আছে, বিচার চাই, বিচার দাও, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তোরা জাস্টিস চাইছিস? তোরা কারা? ওরে বিজেপি, তোরা কারা? তোরা তো ধর্ষকের দল, তোরা তো ধর্ষকের দল। যখন গুজরাটে দাঁড়িয়ে ধর্ষণকারীদের জেল থেকে বার করে ফুলের মালা দিয়ে সম্বর্ধিত করিস, তোদের আর নৈতিক ক্ষমতা আছে যে জাস্টিস চাইবার ক্ষমতা তোর আছে? ধর্ষকদের দল। যখন মণিপুরে আমার মায়েদের ধর্ষণ করে উলঙ্গ প্যারেড করাস, আর তখন মন কি বাত বলতে ওই দাড়িয়ালাটা ভুলে যায়। যখন উন্নয়ন, আমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়, বাদলাপুরে যখন আমার মেয়েকে ধর্ষণ করা হয়, হাতরাসে যখন আমার আদিবাসী মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়, কোথায় সুকান্ত বাবু? মুখে কুলো। ওইটার ব্যাপারে বলতে পারবো না, বাংলার ব্যাপারে ফিরে এসো। ওই যে হিন্দি ফিল্মের রিলিম কেন বাবা, বাংলায় ফিরে এসো। এরা সব এখন বাংলায় ফিরতে চাইছে। আরে ওইখান থেকে ক্রিমিনাল গুলোর উৎসাহ পায় যখন তোমরা বিজেপি ওই ধর্ষকদের মালা পরিয়ে জেল থেকে বার করো, সেইখান থেকে উৎসাহ পায় এই সব ব্লাডি ক্রিমিনাল, এই সব যারা এই ধর্ষণ করে, আমার মেয়েকে হত্যা করে, তারা ওইখান থেকে উৎসাহ পায়। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ওই যে আরেকটা বেটে আছে, কি নাম জানি, ওই যে বেটেটা, ওই যে ইউপির মুখ্যমন্ত্রী বেটেটা, যোগী। আর কালকে আমি এনসিআরপি রিপোর্ট দেখছিলাম, ভারতবর্ষে হাইয়েস্ট রেপ কোথায়? উত্তরপ্রদেশে। সে বাংলার প্রতিবাদ চাইছে। আরে বাংলার পুলিশ তো করে দিত। যদি তুমি সিবিআই কে তলে তলে না দিতে, যদি এই সেটিং এর রাজনীতি না হতো, যেখানে সিপিএম কোর্টে প্লিট করে,
কোর্ট সিবিআই কে দেয়, সিবিআই সেইটাকে নিয়ে চলে যায় বিজেপির কাছে। স্যার, কাকে কাকে ধরতে হবে, কাকে কাকে ডাকতে হবে। আর আমাদের একটা ওই কি আছে পাল্টি মাস্টার নাম, লিস্ট করে দেয়, ওকে ডাকুন, ওকে ধরান। এই হলো আজকে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা প্রতিবাদ করি, কারণ আমরা কোনো মেয়ের হত্যা ধর্ষণ নিয়ে রাজনীতি করতে চাই না, চাই না, চাই না। মেয়ের বাবা হিসেবে, বাংলার নাগরিক হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমরা মাতৃজাতিকে সব সময় সম্মান করি। এই মাতৃজাতি এরা কারা? এরা দুর্গার অংশ, এরা কালীর অংশ। এই মাতৃজাতি আমরা যারা বাঙালি নিজেদের বলি হ্যাঁ ওইটার জন্য লজ্জায় আমাদের মাথা হেট হয়েছে, কিন্তু আমরা সব সময় মাতৃজাতিকে দেবী রূপে দেখি। তাই বলি, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্কৃতা, নমস্তেস্তাই 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 নমো নমঃ। আমি মাতৃরূপে দেখি এবং সেই রূপ এই সব মাতৃজাতির কাছে ক্ষমা প্রার্থনা করি। এই লাঞ্ছনা হয়েছে। একজন দেখছিলাম টিভিতে বসে বলছে সিপিএম এর, কেন ওই যে দিল্লিতে নির্ভয়া কাণ্ড, মমতা ব্যানার্জি আইন আনছে কেন? ওই আইনেই তো ওর ফাঁসি হয়েছিল, ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল। ফাঁসি হয়েছিল একটা, কত বছর বাদে হয়েছিল। আর কতগুলো রেপের যারা রেপিস্ট, বিশেষ করে সারা ভারতবর্ষে রেপ করার পরে অ্যারেস্ট হয়, তারপর বেরিয়ে যায় বেলে, যখন সেই বাড়ির উল্টো দিকে দাঁড়িয়ে সেই মেয়েটা বারান্দায় বা জায়গায় দেখে, সেই মেয়েটার জীবনের বিশ্বাস ভেঙে যায়, সেই মেয়েটার আত্মসম্মান চলে যায়, সেই মেয়েটার এখানে বাঁচার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা চলে যায় যখন দেখে ওই রেপিস্টটা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে বেলে, আর বলছে ইশারা করে, কি করলি? এই তো করলাম। পুরুষত্ব দেখায়। আমার হাতে আইন নেই, আইন থাকলে এই সব ক্রিমিনালদের পুরুষাঙ্গ কেটে দেওয়ার একটা বর্বরতা, একটা বর্বরতা। এই প্রতিবাদ করতে হবে, পলিটিক্সের প্রতিবাদ করতে হবে। বড় আশা করে এসেছি, বড় আশা। এই রেপে মমতা ব্যানার্জিকে পেয়ে গেছি। তার পয়েন্ট, বাংলায় সবাই বিবন জাস্টিস করে ঘুরছে। আশায় মরে, সেই আশায় মরছে যে এই সময় নবান্ন অরাজকতা করো, বন ডাকো, বাংলাকে বিধ্বস্ত করে দাও। যদি নবান্নর পেছনের রাস্তাটা দিয়ে গুটি গুটি পায়ে প্রধান মুখ্যমন্ত্রীর চেয়ারটা দখল করা যায়, সেগুড়ে বালি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী থাকবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করতে পারে না। ডাইভার্সন অফ ওই প্রিন্সিপালটা ওখানে কেন? ওই প্রিন্সিপাল অন্যায় করলে অ্যারেস্ট করে না, কে মানা করছে? প্রিন্সিপালটা ওখানে রোজ ডাকছে, 14 দিন না কতদিন হয়ে গেল না, রোজ ডাকছে, বসাচ্ছে, খাচ্ছে, চা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। বাহ, অ্যারেস্ট করে না। আর ওই কেন, ওই কি ওখানে ওইটা, ওখানে ওইটা, রোজ ডাইভার্সন অফ ফ্যাক্ট।
তদন্তে নজর ঘোরানো এটা একটা অপরাধ। সেই অপরাধে যারা সেই অপরাধ করছে কলকাতা পুলিশ কেন তাদের এগেনস্টে কেস করবে না, এই প্রশ্নটা আমার থাকলো। তাই আজ আপনাদের এই কথা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, বিজেপি ভাই বোনের ওপরে খুব ইচ্ছা, বোনের উপরে খুব ভালোবাসা, বোনের জন্য খুব ব্যথা, তাহলে ওই বিলটাকে সমর্থন করো। সোমবার বিল আসছে, মঙ্গলবার বিল আসছে, ওই বিলটাকে সমর্থন করো। যে বিলটায় লেখা রয়েছে রেপের সাজা ফাঁসি, রেপের সাজা ফাঁসি, রেপের সাজা ফাঁসি, সেই বিলটাকে সমর্থন করো। আর ওই দাঁড়িয়ালা আমাদের প্রধানমন্ত্রী কি নাম জানি, হ্যাঁ, চিঠি লিখছেন মমতা ব্যানার্জি যে একটা স্ট্রিক্ট ল আনতে হবে, ফাস্ট ট্র্যাক করতে হবে। উনি জবাব দিচ্ছেন না, উনি তো খালি মন কি বাত বলেন, মন কি কুছ শুনতা নেই, শুধু মন কি বাত। আর ওই একটা বাচ্চা কোন মন্ত্রী আছে কি নাম জানি, ওই যে মহিলা ব্যাপারটা দেখে না, না এই বাচ্চাটাকে দিয়ে লেখা এখন চিঠি, কি নাম বল না জোরে, শুনতে পাচ্ছি না, না অনুরাগ না, মেয়ে একটা, দিল্লির সব নাম আমরা জানি না, কোন জায়গা দিয়ে কাকে নিয়ে আসে কি করে কি করে, যাই হোক। তো যাই হোক, তাকে দিয়ে চিঠি লেখাচ্ছে। আরে চিঠি লেখার কি হবে, আইনটা পাল্টে মমতাদি বলছে হ্যাঁ এক্ষুনি অ্যাসেম্বলি রাখবো, এক্ষুনি করব, তুমি করো, বাংলায় তো হয়ে যাবে। ধর্ষণের শাস্তি ফাঁসি বাংলায় হয়ে যাবে, কিন্তু হাতরাসে কি হবে, মণিপুরে কি হবে, উন্নায় কি হবে, বিভিন্ন ভারতবর্ষে কি হবে, সেখানকার মেয়েরা কি আমাদের মেয়ে নয়, সেখানকার বোন কি আমার বোন নয়, সেখানকার মা কি আমার মা নয়, তাহলে তাদের কি হবে? নরেন্দ্র মোদী জবাব দাও, নরেন্দ্র মোদী জবাব দাও। তাই বলছি সাফল্যভাবে ওই এখন দেখছি সবাই জাস্টিস সুপ্রিম কোর্ট দেবে, খালি সিবিআই এর কাছে যাও, সিজিওতে তাড়াতাড়ি চার্জশিট দাও, জলদি যাও, চাবি দাও, দোষীদের ফাঁসি দাও। সিবিআই তুমি করছো কি? সিবিআই এর সাথে লড়াই। এখন ওই দিনটা কেন? দিন মানে মেডিকেল কলেজে যারা পড়ায় তাদের দিন বলে। ওই দিন কেন? কালকে বলবে ওই বিনটা কেন? গুপ্তবাদের সামনে একটা বিন লাগানো।